লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি দুর্গাপুরের একাধিক ওয়ার্ডে। কোথাও বা জলমগ্ন হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা, আবার কোথাও টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে মাটির ঘরবাড়ি। শহর জুড়ে সকাল থেকে এমনই খন্দচিত্র ধরা পড়েছে দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে বিতরণ করা হয়েছে সরকারি ত্রিপল। উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে আসা হয়েছে জলমগ্ন এলাকার মানুষজনকে। এখানে প্রতি বছর একটু বেশি বৃষ্টি হলে পরে পুরো ঘর বাড়ি দেখতেন তো পুরো মন্দিরে পৌঁছে গেছে। অনেক অসুবিধা হচ্ছে, অনেকজন পার্টি অফিসে মন্দিরে স্থায়ী নিয়ে বসবাস করে আছে। কিছু করার নেই, প্রত্যেক বছর এখানে নৌঘর প্রায় ডুবে যায় একদম প্রতি বছর। কি কারণে হয় দেখছেন তো, রাস্তাঘাট নালিও সেরকম ভাবে পরিষ্কার ঠিকভাবে থাকে না, তার দরুন অনেক জল জমে যায়। আর নদীটা পুরো পরিষ্কার হয় না, নদী পুরো কুচুরি পানাতে ভর্তি হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন নদীকে পুরো জমে রয়েছে। তার জন্য তো হবেই তো 5-6 হাজারের থেকে বেশি হবে শুধু এই এরিয়াটা বলছি। কোনো প্রশাসনের লোকজনকে দেখা পাওয়া হয়নি এখনো পর্যন্ত। অনেক আতঙ্ক রয়েছে, এখনো বৃষ্টি পড়ছে, মানুষজন অনেক ভয়ে আতঙ্ক আছে, ঘর বাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে সব। সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিভিন্ন ওয়ার্ড ঘুরে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এক একান্ত সাক্ষাৎকারে দ্য ই-পেপার ডিজিটালকে জানান, একটা রাতের শুধু বৃষ্টিপাতে ম্যাসিভ ক্ষতি হয়েছে মানুষজনের, এবং পুরো এলাকা ঘুরে দেখছি সাংঘাতিক। এক এক জায়গায় 1 কোমর 1 হাঁটু করে জল। এর মধ্যে আমাদের শ্রমিক পল্লী যে এলাকাটা, সেটা হচ্ছে 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। সেখানে আমি নিজে গেছিলাম, গিয়ে দেখে এলাম মানুষজন প্রায় ডুবে গেছেন। তারপর আমরা গেছিলাম ওয়ারিয়াতেও সেম অবস্থা, মানুষজন ডুবে গেছেন। সঙ্গে আমার তিরপাল রয়েছে, আমি নিয়ে ঘুরছি এবং সব মানুষজনকে আবেদন করছি যে তারা যেন যে সমস্ত মানুষরা ডুবে গেছেন সেই এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে ওখানকার যারা কাউন্সিলর বা কনসার্ন ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে সবাইকে বলা হচ্ছে তুলে নিয়ে গিয়ে অন্তত ওদের একটা কোনো শেল্টারে রেখে আপাতত খাওয়ার ব্যবস্থা করা, খিচুড়ি এবং একটা সবজি। পরে আমরা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে গ্রুপ আছে এবং আমরা যেখান থেকে আমার ফান্ড থেকে অর্থাৎ মেয়র ফান্ড থেকে সেটা কম্পেনসেট করে দেবো। আপাতত তাদেরকে তুলে নিয়ে গিয়ে রক্ষা করা। কামলা ব্রিজের একটা জায়গায় একটা পোর্শন যেখানটা ভীষণ বাজেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত এবং ডুবে গেছে। রাতুরিয়া অঙ্গদপুর হাউজিং এলাকা, পুরো জলের তলায়, নৌকো চালালেই হয়। আচ্ছা, কুড়ুরিয়া ডাঙায় কিছু পোর্শন, একটা 11,000 ভোল্ট একটা পোল, এটা পুরো পড়ে গেছে। রাঁচি কলোনির কিছু জায়গায় অত্যন্ত খারাপ অবস্থা। এমন জায়গা হয়েছে, কুড়ুরিয়া ডাঙার একটা জায়গা যেখান থেকে মানুষজনকে বোটে করে উদ্ধার করে আনতে হবে, নৌকো পাঠাতে হবে। মানে 5টা পরিবার একদম ডিটাচড হয়ে গেছে। মামরা বাজার এলাকায় কিছু জায়গা বন্যা বিধ্বস্ত, বন্যা কবলিত বলবো না, কিন্তু প্রায় বন্যা হবে এরকম অবস্থা আর কি। এরকম সারা দুর্গাপুরে অল্প বিস্তর প্রত্যেকটি ওয়ার্ড থেকে, এবং বিশেষ করে আমাদের শিপুলের এলাকায় 41 নম্বর ওয়ার্ড যেটা, অর্থাৎ যেটা ব্যারেজের পাড়ে আর কি, সে জায়গায় তো প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মোমেন্টে যতক্ষণ না বৃষ্টি থামছে, বৃষ্টি থামার পর আমরা জেসিপি দিয়ে মাটি কুড়িয়ে সেখান দিয়ে জল বের করে কোনোভাবে মানুষগুলোকে বাঁচাতে পারবো, কিন্তু এই মোমেন্টে বৃষ্টি না থামা পর্যন্ত কিছু করা যাবে না। তাদের যেটা করা যাবে সেটা হচ্ছে রেস্কিউ করে তাদের একটা ভালো একটা আশ্রয় নিয়ে যাওয়া, সেখানে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা। এরপর যখন বৃষ্টি থামবে, জলটা আস্তে আস্তে নেমে যাবে, জলটাকে যাতে বার করা যায়। বিশেষ করে আমাদের ওই রাতুরিয়া অঙ্গদপুর যে এলাকাটা, হাউজিং এলাকাটা, সেখানে একটি কারখানা রয়েছে, আপনারা জানেন। সেই কারখানার সমস্ত জলের ফ্লোটা গিয়ে ওই আমাদের হাউজিং এ পড়ছে, যার জন্য ডুবে যাচ্ছে। লক গেট খুলে দেওয়া হয়েছে। ইরিগেশন ডিপার্টমেন্টে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় বাবু, তাকে আমি রিকোয়েস্ট করি, তিনি নিজে কিন্তু প্রত্যেকটা লক গেট খুলেছেন, কিন্তু পর্যাপ্ত জল বেরোতে পারছে না, এতটাই জলের পরিমাণ আর কি। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.